আজকে দেখাবো মানুষ যেই জায়গায় বসবাস করে সেই জায়গায় বসবাসের দৃশ্যটা, যে এই জায়গায় কতগুলো সুপারি গাছ। চলেন বেশি দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। পরিমাণে সুপারি গাছ আর একটু সামনের দিকে যাবো, হেরা সামনের দিক গেছে। চলেন আপনাদেরকে একটু ভালো করে দেখাতে পারলাম না, তবে কীরকমের দেখাবো যে মাঝের শহরের মানুষ বসবাস করে কীরকমের। দেখেন কয়দিকে বাগান আর বাগান, শুধু বাগান, ঠিক আছে। আর এই সাইড একটা কোলা আছে ওই ভিতরের দিকে দেখেন। আর আমরা কিন্তু এখানে একটু মোটামুটি কিন্তু বেড়াইতে আসছি, যার কারণে একটু আপনাদেরকে দেখাইলাম। আর এই ভিডিওটা কিন্তু ভাই অনেকটা লং হয়ে গেছে, ঠিক আছে। আপনারা যদি কখনো মাঝের চরে আসেন না কেন, এখানে যে কোনো একটি স্থানীয় মানুষ নিয়ে আপনাদেরকে কিন্তু চলাফেরা করতে হবে, তা না হলে কিন্তু কোনো সমস্যা হতে পারে। তাহলে সেই সমস্যার দায়ভার কেউ নিবে না। যদি কোনো পরিচিত মানুষ থাকে তাহলে তাদেরকে নিয়ে একটু চলাফেরা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আমরা যাচ্ছি, আমাদের সামনে যে একটা মানুষ আছে দুলাভাই, তার বাসাটা ছিল এখানে। আর এই বাগানে এখানে যতগুলো সুপারি গাছ, সম্পূর্ণ গাছগুলো কিন্তু তার। আর কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি যে এখানেগুলো কতগুলো কিন্তু রয়েছে। এখানে কিন্তু বড় বড় বলক রয়েছে, যেই বলক থেকে গড় বাঁধা হয়েছিল। আর এই বলক থেকে কিন্তু সরকার হইতে গড় দিয়েছিল। আর এই গড়গুলো কিন্তু ভেঙে ভেঙে যার ইচ্ছে সেই নিয়ে যায়। আর এখানে কিন্তু বড় বড় কিন্তু বেল রয়েছে, যে বেলগুলো আমরাই চিনে থাকি। আর সেই বেলগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। আর আমি এখানে বলেছিলাম যে মনে করতে পারেন যে ভিডিওটা হয়তো কোনো এডিট ফিডিট করে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আসলে এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আসলেই রিয়েল ছিল, ঠিক আছে। চলেন আমরা একটু এপারে এসে যাই। আর এই গাছটা তো বন্যায় পড়ছিলে না। আর আমাদের হাতে কিন্তু বেশি একটা সময় নাই, তারা আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। এখন কিন্তু যাব আমরা বাসার দিকে কিন্তু। আর বাসার দিকে যাওয়ার আগে আপনাদেরকে একটু মোটামুটি কেদায় বাগানটা দেখাই নিলাম। আর আমাদেরকে বলছিল ভাইয়া যে আসো, আমার ওই একটা সুপারি বাগান আছে, সেটা একটু দেখে যাও। যার কারণে তার সাথে আসলাম। আর এখানে সম্পূর্ণ ভিডিওটা বন্যায় পড়ছে। আসলে যে মাঝের শহরের বাগান, মানে এটা কিন্তু একটা মেইন বাগান না, ঠিক আছে। এই জায়গায় কিন্তু মানে আর সেই জায়গায় আইছিলাম আমরা এমনি সুপারি বাগান দেখতে। আমার একটা দুলাবাড়ির একটা সুপারি বাগান। আর এটা কিন্তু যে সামনেতে তার কিন্তু বাগানটা অনেক বড় একটা সুপারি বাগান। আর বাগানটা যে এত বড় গাইস, প্রায় 5 থেকে 10 কুড়ার মতো হবে। যে এত বড় একটা সুপারি বাগান, যদি একজনের 10 কুড়া জায়গা নিয়ে যদি একটা সুপারি বাগান থাকে, তাহলে সেই বাগানটা কত বড় হতে পারে। তাহলে মনে করেন সে এখান থেকে মানে ওই পার্টটা মানে কী রকমের দেখা যায়, তো আপনারাই দেখতে পারতেছেন যে কী রকমের দেখা যায়। বাগানে বাগানে আড্ডে যাওয়া যায় একটা কতটা ফিল। এই চিকনালিরে নালাই এলে বুঝতামই নাই যে আমাদের চিকনালি 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 বলে আমি পেটটা খাইছে কি খাওয়াইছে পেটটা মানে খাইছে বোঝেন গাইস। এত খাওয়া খাইছে মানে সামনে যা যায় সব ফাইনাল। ওই যে একজন ওই খাইয়া ওই আগিয়েছে খাইয়ে একটা আগিয়েছে কই কি বাথরুমে যেকাল বাইরে এই গেলে ভিডিওটা করলি না কেবল রিল্যাক্স। মানে দেখছি যখন আইছি অনেক বছর পর। আর হে ভাই অনেক বছর কি, আর আমরা এখানেই ছোট থেকে বড় হয়েছি। মাঝখানে কিছুদিন ধরে মানে শহরের এলাকায় ছিলাম, যার কারণে এদিকে কথা এখন মনে পড়লেও তো কিছু করার নাই। এই যে বুদ্ধিম্যান আইস, এই পারবে না সুপারি পারবে ঢিল দিয়া ওই পড়ছে। দেখছো আপ খালি আপ দেখ তুই।